সুরধুনির তীর ধরে হরিনাম সংকীর্তনের আনন্দে জগৎকে তিনি মাতিয়ে দিচ্ছেন। হরিনামের যে আনন্দ, কৃষ্ণ নামের যে আনন্দ, সে আনন্দ পৃথিবীর কোনো আনন্দের সঙ্গে তুলনা করা যায় না। তাই আনন্দটা পাবেন বলে আজকের আপনারা দেখুন কত শত কষ্ট সত্ত্বেও, এত তীব্র গরমের মধ্যেও আপনারা সারাদিন ধরে কীর্তন শুনছেন, মহাপ্রভুর হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন। আনন্দ না হলে, আনন্দ না পেলে এই কীর্তনের আসরে এত গরমে কেউ আসে? এত তীব্র গরম পড়ছে, তবু আপনারা কীর্তনের আসরে আলো করে বসে আছেন, হাজার হাজার ভক্তবৃন্দ। এটা হচ্ছে আনন্দের একটা প্রতিচ্ছবি। আনন্দ এইরকম না হলে কষ্টটা কষ্ট বলে মনে হয় না, এতটাই প্রেমের আনন্দে আপনারা আনন্দে মেতে আছে। আমার মহাপ্রভু সেই আনন্দ দিয়েছেন। আজ গৌর চন্দ্রিকায় সেই মহাপ্রভু ভক্তদের সঙ্গে করে নিয়ে তিনি আজকের কীর্তন করছেন। সুরধুনির তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোরা আনন্দে, ও আনন্দে সুরধুনি তীরে আজ গৌর কিশোর হে, গৌর কিশোর, গৌর কিশোর। সুরধুনি তীরে আজি আমার গৌর কিশোর হে, সুরধুনি তীরে আমার গৌর কিশোর। প্রাণ গৌর হরি আমার, গৌর হরি আমার, আমার আমার গোরারা ও গোরারা আমার গোরারা, আমার গোরারা, আমার গৌর কিশোর, গৌর কিশোর, গৌর কিশোর। সুরধুনি তীরে আজি গৌর কিশোর। আমার 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 সহচর মেলি গোরা, গোরা সহচর মেলি গোরা, গোরা আমার আনন্দে বিভোর হে, সহচর মেলি গোরা আনন্দে বিভোর, আনন্দে আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে বিভোর। সহচর মেলি গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে আনন্দে আনন্দে। রে গা গা রে গা মা মা গা মা দা দা মা দা নি রে সা নি সা নি দা বা মা দা বা মা গা মা দা নি দা গা মা দা নি দা গা মা দা নি সা।
sa ni da pa ma re ga 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 re ga 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 ni re pa ma re ga ni re pa ma re ga ni da pa ma da sa ni da sa ni ma da ga ma da ni da ga ma da ni da ga ma da ni da চরণেরি গোড়ায় আনন্দে বিভোর আনন্দে বিভোর পামারে গা রে গা মা দা ইমন রাগ ইমনের মধ্যে গান গাইছি মাদা মাসা রে দা পা গম গা পামা গা রে দা রে পামা রে গা নে পামা পা গা মা রে গা নে পামা পা রে নি দা পামা মাদা নি রে সা মাদা নি রে সা মাদা নি রে সা সহ চরণেরি গোড়ায় আনন্দে আর গৌর হরি গৌর হরি গৌর হরি ওগো ভক্তগণ সঙ্গে নিয়ে আজ ভগবান মহাপ্রভুরে আমার আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না হরি নামের তোমারা আনন্দ ধরে না হরি নামে মাতোয়ারা আনন্দ ধরে না হরি নামের মাতোয়ারা আনন্দ ধরে না হরি 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 বলে আনন্দ ধরে না আজ সুরধনির তীরে আজি আনন্দ ধরে না সুরধ্বনির তীরে আজ আনন্দ ধরে না ওই ভক্তগণ সঙ্গে করে আনন্দ ধরে না ভক্তগণের সঙ্গে করে আনন্দ ধরে না লোকের হাতে ধরে পায়ে পড়ে আনন্দ ধরে না হাতে ধরে পায়ে পড়ে আনন্দ ধরে না ওই হরি বল বলে আনন্দ ধরে না হরি বল বলে আনন্দ ধরে না মদনির ধনি ধনি রাজা মদনির ধনি রাজা মদনির ধনি কে কৃষ্ণ 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 বলে আনন্দ ধরে না পম পম গরে পম পম গরে পম গরে পম পম গরে পম পম গরে পম গরে নি নি মদ পম গম গম দা মদনির ধা কে হরি 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 বলে আনন্দ ধরে না রাধে 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 বলে আনন্দ ধরে না কৃষ্ণ 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 বলে আনন্দ ধরে না হরি 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 বলে আনন্দ ধরে না আজ হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে আনন্দ ধরে না রাধে 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 বলে আনন্দ ধরে না কৃষ্ণ 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 বলে আনন্দ ধরে না হরি 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 বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না সহচর মেরি গোরা আনন্দে বিভোর আনন্দে বিভোর আনন্দে आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। যতদিন বাংলা সঠিক সুস্থ মানবিকতায় থাকবে কীর্তন তারা ভালোবাসবে না এটা হতেই পারে না। আপনাদের আশেপাশে তো আমি বহু আসর একসময় গান করেছি, আমি জানি আপনারা কীর্তনকে কত ভালোবাসেন, তাই বহু দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসে আপনারা কীর্তনের আসরে বসে। এই যে কীর্তন আমরা যার জন্য পেয়েছি সে হলো আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছিলেন বলেই হাজার হাজার ভক্তবৃন্দগণ আজকে আপনারা শুনতে পাচ্ছেন এই কীর্তন গান। যে প্রসঙ্গ এখন আমরা আস্বাদন করব উত্তর গোষ্ঠ লীলা, অষ্টকালীনের একটা অতি গুরুত্বপূর্ণ একটি লীলা, ঘরে ফেরার গান। গৌর হরির ঘরে ফেরার গান, কৃষ্ণের ঘরে ফেরার গান, আর আমাদের জগৎ থেকে আপন ঘরে ফেরার গান। এই উত্তর গোষ্ঠ হচ্ছে একেবারে সব থেকে বাস্তবিক লীলা, অষ্টকালীন লীলার মধ্যে সব থেকে বাস্তবিক সত্য লীলা। বলছে এই মহাপ্রভুর জন্য যে কীর্তন আমরা পেয়েছি, জগতে তিন ধরনের পুরুষোত্তম এসেছেন, তিন ধরনের পুরুষোত্তমের কাছে আমরা তিন ধরনের আদর্শ আমরা দেখতে পেয়েছি। ত্রেতা যুগে ভগবান এসেছিলেন শ্রী রামচন্দ্র রূপে, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র।
দাপর যুগে এলেন কৃষ্ণ রূপে। কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আর আমাদের বাঙালির ভাগ্যে এই কলিযুগে যিনি জন্মগ্রহণ করলেন তিনি হলেন প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী গৌরচন্দ্র। এমন অবতার আর কখনো হবে না। তো বলছে লীলা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম আর প্রেম পুরুষোত্তম। এই তিন পুরুষোত্তমের লীলা কথা যদি আমরা শ্রবণ করতে পারি সঠিক মন দিয়ে, তাহলে আমাদের প্রেম হবেই হবে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব দ্বিচারিতা নেই। এই যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, তার দয়া হয়েছে বলে আজকের আপনি কীর্তন শুনতে বসেছেন। তিনি যদি দয়া না করতেন আজকের কীর্তন শুনতে আসতেন? গোবিন্দ দাস ঠাকুর বলেছে যে কমল দল জল জীবন টল মল ভজহু হরি পদ নীতিরে। কমল দল জল জীবন টল মল ভজহু হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল কখনো স্থির থাকে না, কখন পড়ে যায় কেউ জানে না। আজকের আমরা এসেছি, ভগবান কৃপা করেছেন, পদ্ম পাতার উপরে জলটা এখনো আছে, তাই আমরা এখনো পর্যন্ত গান শুনতে পাচ্ছি। আর যেদিন পদ্ম পাতা থেকে জল বেরিয়ে যাবে সেদিন আর এখানে বকুলিয়াতে কীর্তন শোনার ভাগ্য আর হবে না বাবা। আপনাদের ভাগ্য, আমাদের ভাগ্য, সবার ভাগ্য মহাপ্রভুর কীর্তন করতে আমরা এসেছি। তা মহাপ্রভু আজকে সবাইকে নিয়ে তিনি আনন্দ করছেন। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মহাপ্রভু হলেন আনন্দের লীলা ঘন স্বরূপ, আনন্দের লীলা ঘন স্বরূপ, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায়। সোনার থেকেও কোটি কোটি গুণে সমুজ্জ। পৃথিবীর সমস্ত খনি থেকে সোনা নিয়ে আসো, একদিকে দাঁড় করিয়ে দাও আর পাশে গৌরচন্দ্রকে দাঁড় করিয়ে দাও। যারা গৌর অনুরাগী ভক্ত হবে তারা কোন সোনা ছুঁইবে? খনির সোনা ছুঁইবে না গৌর সোনা ধরবে? বলো মায়েরা, কোন সোনা ধরবে? গৌর সোনা। আমরা গৌর সোনাকে ধরবো। তাই গৌর সোনাকে ধরলেই আমাদের সকল জগতের সম্পত্তি লাভ হয়ে যাবে। তাই হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায়। তিনি আমাদের কি দিয়েছেন? মহাপ্রেম দিয়েছেন। কি প্রেম? ব্রজ প্রেম। যে ব্রজ প্রেম তুমি অন্য কোনো দেবদেবীর কাছে গেলে পাবে না, শীতলার কাছে গেলে পাবে না, মনসার কাছে গেলে পাবে না, লক্ষ্মীর কাছে গেলে পাবে না, সরস্বতীর কাছে গেলে পাবে না, গণেশ, কার্তিক, বিশ্বকর্মা, কারোর কাছে গেলে পাবে না। তুমি যদি একমাত্র গৌরের চরণ ধরতে পারো তবেই তোমরা সেই বৃন্দাবনের রাধা গোবিন্দের অফুরন্ত ব্রজ প্রেম লাভ করতে পারবে। আমরা এক একটা দেবদেবীকে ডাকি এক একটা জিনিস লাভ করার জন্য। লোকে লক্ষ্মী পুজো কেন করে? যাতে ব্যাংকে টাকা পয়সা বাড়ে। সরস্বতী পুজো কেন করে? যাতে জ্ঞান বুদ্ধি বাড়ে। মনসা পুজো কেন করে? যাতে ঘরে সাপ না ঢোকে। শীতলা পুজো কেন করে? যাতে গ্রামের মধ্যে কোনো বড় রোগ না হয়। বিশ্বকর্মার পুজো কেন করে? যাতে কলকারখানা ভালো হয়। তাহলে প্রত্যেকটা দেব দেবীর এক একটা গুণ রয়েছে, ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। সেই স্টোর থেকে আপনি যা পাবেন নিয়ে নেবেন, ডিপার্টমেন্টাল স্টোর। কিন্তু কোন কারোর ডিপার্টমেন্টাল স্টোরে আপনি রাধা গোবিন্দের প্রেম কুড়িয়ে নিতে পাবেন না বাবা। সেটা পেতে গেলে আমার এই নিতাই গৌরের চরণ ছাড়া আর ব্রজ প্রেম লাভ করা সম্ভব নয়। সেই মহাপ্রভু আমাদেরকে প্রেম দিয়েছেন। আজকের নবদ্বীপ মাঝে সবাইকে সঙ্গে নিয়ে তিনি কীর্তন করে বেড়াচ্ছে। সুন্দর খেলা করছে। ও নিত্যানন্দ, ও গদাধর, ও শিবা, ও অদ্বৈত, তোমরা আমার সঙ্গে খেলা করবে তো? ও মায়েরা, খেলা হবে নাকি? খেলা হবে? এই গরম যা পড়েছে আর খেলা করতে ইচ্ছে করছে? খেলা করবে মায়েরা? এই চলো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আচ্ছা, আপনারা যেন আবার রাজনৈতিক স্লোগান ভাববেন না। আমি মহাপ্রভুর খেলার কথা বলেছি, আমি অন্য কোনো খেলার কথা বলিনি। ওই সব খেলা করে জগতে সব চারদিকে যা কি হচ্ছে বুঝতেই পারছেন, নতুন করে বলার কিছু নেই।
হ্যাঁ ওই সব খেলা নয়, আমি বলছি মহাপ্রভুর প্রেমের খেলা। কি খেলা? মহাপ্রভু যে খেলাটা খেলতে ভালোবাসেন, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী বনমালী বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, কুলীন বিহার করে ভকত মণ্ডলী, কুলীন বিহার করে ভকত মণ্ডলী, ও কুলীন বিহার করে ভকত মণ্ডলী, কুলীন বিহার করে ভকত মণ্ডলী, প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা, প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, এ খেলা খেললে জোড়ায় মনের জ্বালা, হরি বলায় আর বাহু তোলা, খেললে জুড়ায় মনের জ্বালা, হরি বলায় আর বাহু তোলা, খেললে জোড়ায় মনের জ্বালা, খেলে হরি হরি বলা, ওই হৃদয়ে মন্দির হলো তলা মুখে হরি 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 বলা, খেলে হরি নামের খেলা, হরি 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 বলে খেলে হরি নামের খেলা, হরি 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 বলে খেলে হরি নামের খেলা, কুলীন বিহার করে ভকত মণ্ডলী গো, কুলীন বিহার করে ভক্ত কুলীন বিহার করে ভকত মণ্ডলী। ও মায়েরা, মহাপ্রভু খেলা করছে, খেলা খেলতে কে না ভালোবাসে? বাচ্চা ছেলেগুলোকে দেখবেন খেলাতেই যারা সারাদিন কেটে যায়, মা যতবার ডাকুক না কেন কখনো মার ডাকে ঘরে আসে। মা যখন স্কুলে পাঠাবে তখন স্কুলে যেতে চাইবে না, যখন খেলার কথা হবে তখন কিন্তু এমনি এমনি ছুটে যাবে। এই স্কুলে যাবি না? স্কুলে যাবি না কেন? পড়া হয়নি? তা ঘরে কি করছিলি? খেলা করছিলি? বেরো, যাস নি। যা স্কুলে যা 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 যা, ঠেলে ঠেলে পাঠিয়ে দেবেন খেলা করার জন্য। আবার খেলা করলে বেশি যদি খেলা করে মায়েরা বকা দেয়, কিন্তু মহাপ্রভু খেলা করছে, কে বকা দেবে বাবা? কারোর বকা দেওয়ার ক্ষমতা আছে? কারোর নাই। ওই সত্যযুগ থেকে খেলা শুরু করেছে, এই কলিযুগ পর্যন্ত সে খেলা চালিয়ে যাচ্ছে, খেলার তার কোনো বিরাম নাই। সে কবেই খেলা করেছে দেখো, চিন্তা কর। সত্যযুগে এত খেলা করেছে যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা সত্যযুগে বিষ্ণুর 4 ভক্তের কথা। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা সত্যযুগের 4 ভাগ। সেই 4 ভাগ ত্রেতা যুগে 4 ভাই রূপে জন্মগ্রহণ করলো। বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এবার যত ভাই ভাই ঘরে ঘরে খেলা করলে আনন্দ কি আছে যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না থাকে? গোবিন্দ মনে মনে ভাবলেন এবার একটু বন্ধুর দরকার। তাই দাদা বলরাম ও দাপুর যুগে আবার তার সঙ্গে সঙ্গে 24 জন বন্ধু এসে জুটে গেল সঙ্গে। এবার গোবিন্দ দেখছেন যে বাহ, যত সংখ্যা বাড়ছে বন্ধুর তত তো আনন্দ, বন্ধু বাড়লেই আনন্দ হচ্ছে। গোবিন্দ আমার মনে মনে ভাবিলেন, সত্য যুগে 4 ভাগ রূপে খেললাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতে আনন্দ পেলাম। দাপর যুগে দাদা বলরাম আর সখাগণ মিলে খেললাম, আনন্দ পেলাম।
কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। তাহলে কবে হবে পূর্ণ আনন্দ? যেদিন সকলকে নিয়ে খেলতে পারব। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই বুকে জড়িয়ে ধরে যদি খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। তাই সেই দাপর যুগের ভগবান আজকের কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে এলো, আর যাকে কাছে পেল তাকেই কোলে করে জড়িয়ে ধরে আজ হরিনামের খেলা তিনি খেললেন। হরিনামের খেলা তিনি খেললেন, এত সুন্দর খেলা করলেন ভক্তদের সঙ্গে। আপনারাও সেই খেলায় অংশীদার হতে পারবেন, কিন্তু যদি খেলাটা আপনারা মনে করে ঠিক করে না করতে পারেন তাহলে খেলা করতে পারবেন না। আপনারা সবাই খেলা করতে পারবেন, হ্যাঁ, কেননা বৃন্দাবনের খেলা আর কলিযুগের খেলা আলাদা। আমরা মহাপ্রভুর খেলা যদি একবার করতে পারি সঠিকভাবে, তার নাম নিয়ে দেখবেন হৃদয় চিত্ত আনন্দে ভরে উঠবে। তাহলে কি নামের খেলা করবেন মায়েরা? সকাল হোক, সন্ধে হোক, দিন হোক, রাত হোক, ভোর হোক, রাত হোক, যখনই হোক, মনের মধ্যে যখনই ইচ্ছা হবে তখন প্রাণ ভরে মহাপ্রভুর নামে নিয়ে খেলা করবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দোনারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। এই গানটা ভালো লাগে? যদি ভালো লাগে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো না? গাইবো মায়েরা? সত্যি ভালো লাগে? সত্যি? সিরিয়ালের দিব্যি সিরিয়াল বেশি ভাল লাগে না এই গান বেশি ভাল লাগে? আমি হলাম সাংঘাতিক ছেলে, যদি কোনোদিন বাড়িতে ঢুকে দেখেছি যে সন্ধ্যেবেলায় অনুরাগের ছোঁয়া চলছে, ওই টিভি নিয়ে একবারে কুয়োর জলের মধ্যে চুপিয়ে দেবো। ও মায়েরা, এই গান বেশি ভাল লাগে না কীর্তন? ভালো লাগে তো? এই ভজ গৌরাঙ্গ ভাল লাগে? তাহলে ভালো যখন লাগে, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগবে না, উলুধ্বনি দাও জোরে জোরে। এই বাড়ি যাবো, চল গাড়ি স্টার্ট কর, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি। সিরিয়াল দেখে এসেছে তো ওই জন্য অসুবিধা হয়ে গেছে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানটা। ও মায়ের, আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উনি উলুধ্বনি দিচ্ছে। ভুল হয়ে গেছে বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, ভুল হয়েছে তো স্বীকার করছো? তাহলে যখন ভুল করেছে এবার স্বীকার করেছে যখন, তাহলে এবার শুধরে নাও। এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো, ভুল করতেই ফেলেছে কি করবে? তা ভালো যখন বাসো, এই করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে সবাই মিলে কর, এমন জোরে জোরে করবে, হ্যাঁ এমন জোরে জোরে করবে যাতে এইখান থেকে পুরো সেই বর্ধমান টাউন পর্যন্ত চলে যায়। করতালি দিয়ে গান করুন আপনারা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হাগুরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বকুলিয়া শীততলা প্রাঙ্গণে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই মিলে আসবে? সবাই আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। আমার কি বলে আমি শুনতে পাচ্ছি না। প্রতি বছর আসবে কে? আমি এই ফের বায়না করবে এরা। নিশ্চয়ই আসবো মায়েরা। আমার সময় সুযোগ সবকিছু মিলে গেলে, প্রভৃতিদের সঙ্গে সমস্ত কিছু মিল হয়ে গেলে ব্যাস আমি নিশ্চয়ই আসবো। আসবো না কেন? কিন্তু আমার একটা আপনাদের কাছে দাবি আছে, একটা দাবি আছে আপনাদের কাছে। বলবো দাবিটা? বলি বাবা, কিছু মনে করবেন না। 365 দিনের মধ্যে 2 দিন এখানে কীর্তন গান হয়। তাহলে 2 দিন আপনারা আনন্দ করে এখানে গ্রামে আসছেন, কীর্তন শুনছেন। বাকি 363 দিন কি করবেন? বাকি 363 দিন কি করবেন? আমরা শিল্পী, আমরা পারিশ্রমিক নিয়ে আমরা গান করি, এটা আমাদের জীবিকা নির্বাহের একটা রাস্তা, পরিষ্কার কথা। এইবার আমরা শিল্পী হয়ে আমরা একদিন না হয় আপনাদের আনন্দ করে গান শুনিয়ে দিয়ে যাব, বাকি 363 দিন আপনারা কি করবেন? এই যে শীততলা প্রাঙ্গণ, এই যে আপনাদের গ্রামের মন্দির, আপনাদের প্রত্যেকের উচিত 363 দিন ধরে নিজেরা খোল করতাল নিয়ে এসে সন্ধেবেলা করে এই গ্রামের ভক্তবৃন্দগণ সবাই মিলে নিজেরাই আপনারা কীর্তন করুন। নিজেরাই কীর্তন করলে তবেই বাংলার সংস্কৃতি বাঁচে। আমি একটা কথা বলে দিই বাবা, আমি কোনো জ্যোতিষী নই, আমি কোনো গণক ঠাকুর নই, আমি কোনো ভূত ভবিষ্যৎ বক্তা নই। তবে আমি আমার ক্ষুদ্র জীবনে আমি একটা অনুভব আপনাদের কাছে বলছি। বাংলার বুক থেকে রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যদি কোনোদিন বাংলা থেকে কীর্তন নামক গানটা বন্ধ হয়ে যায়, সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে বলে দিলাম। তাই বাংলার কীর্তন যেন বাঙালিদের কাছে চিরকাল থাকে। চারিদিকের যা অবস্থা শুরু হয়েছে, আমি নতুন করে কিছু ইন্ধন দিচ্ছি না, চারিদিকের পরিস্থিতি আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলার যেন কীর্তন বাঙালিদের হৃদয়ে মন্দিরে শ্রেষ্ঠ হয়ে থাকে, বাংলার কীর্তন যেন আপনাদের ঘরে ঘরে থাকে। এই যে আপনারা ভজ গৌরাঙ্গ নিয়ে গান করলেন, আমার সঙ্গে করতালি দিয়ে বলছেন খুব আনন্দ হলো, খুব আনন্দ হলো। একবার ভেবে বলুন তো মায়েরা, আমি একটা সাধারণ মানুষ, অস্পৃশ্য নরকের কীট, আমি আপনাদের সামনে গান গাইছি, আপনারা হাততালি দিয়ে আমার সঙ্গে সবাই মিলে কীর্তন করছেন, বলছেন খুব ভালো লাগলো। চিন্তা করে একবার কল্পনা করুন তো, এইখানে দাঁড়িয়ে যদি স্বয়ং আমার গৌর হরি কীর্তন করতো কেমন লাগতো? যদি গৌর হরি কীর্তন করতো কেমন লাগতো? বলে বাবা, সে ভাগ্য কি আর আমাদের হবে যে আমরা গৌর হরির সঙ্গে কীর্তন করব? সে 500 বছর আগে হয়ে গেছে, বাংলার মানুষ এক সময় দেখে নিয়েছে, তবুও বাংলার মানুষ নিমাইকে বদনাম দিতে পিছপা হয়নি, তবুও তাকে বদনাম দিতে হয়েছে। কিন্তু তবুও সারা ভারতবর্ষ মহাপ্রভুর নামে নেতে উঠেছে, মেতে উঠেছে। আপনারাও করতে পারবেন, 100% গ্যারান্টি। আমার কাছে একটা টোটকা জানা আছে, সেই টোটকাটা যদি বলি আর টোটকা যদি আপনি করতে পারেন, তাহলে আপনাদের মহাপ্রভুর সঙ্গে কীর্তন করার স্বাদটাও পূর্ণ হয়ে যাবে। যদি অনুমতি দেন তাহলে বলি, বলবো বাবা? টোটকাটা বলি। টোটকাটা হলো, নিজের ঘরে গিয়ে বসবেন, গৌরাঙ্গের চিত্রপটের সামনে গিয়ে বসবেন, নিজেই করতাল খোলে নিয়ে নিজেই গৌর গোবিন্দের চরণে নিজেই বসে বলবেন। শুধু একটা কাজ করতে হবে, অন্য কিছু কাজ নয়। যদি গৌরাঙ্গের চরণ প্রান্তে বসে যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি
মহাপ্রভুর খেলা সাথী হবে যদি হরি বলে কাঁদতে পারো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। খেলার সাথী হবে হরি বলে কাঁদতে পারো। তোমার জাতির বিচার, তোমার জাতির বিচার করবে না যদি একবার বদন ভরে হরি বলতে পারো। জাতের বিচার করবে না গো হরি বলে কাঁদতে পারো। ধর্ম বরে উচ্চ নিচের বিচার কোনো ভেদাভেদে মানবে না গো যদি গৌরের চরণে ধরে যদি নয়ন ভরে যদি হরি বলে কাঁদতে পারো। হরি বলে কাঁদতে পারো। এটুকুই, কিচ্ছু দিতে লাগে না, কিচ্ছু লাগে না ভগবানের চরণে। না লক্ষ টাকার ফলমূল লাগে, না লক্ষ টাকার সোনা গয়না লাগে, না শ্বেত পাথরের মন্দির লাগে। ভগবান শুধু একটা জিনিসই দেখবে, যখন তুমি তার সামনে ডাকতে বসেছো বুক ভরা ভালোবাসা আছে কিনা তার চরণের প্রতি। পত্রাং পুষ্পাং ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरितमस्मामि प्रजतात्मन। পাতা দাও, ফুল দাও, ফল দাও, কিচ্ছু দেখবো না, শুধু দেখবো যে হৃদয়ের মধ্যে ভক্তি আছে, আর কিচ্ছু লাগবে না। সেই গৌরচন্দ্র যিনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র, এক সময় সে গরু চড়াতো, আর আজকের এই নবদ্বীপের ধুলাই এসে সে হাতে পায়ে ধরে কীর্তন বিলাচ্ছে। এক সময় সে মাঠের মধ্যে খেলা করত, আজকের নবদ্বীপে এসে ভক্তদের সঙ্গে কীর্তন দিচ্ছে। তার সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র এক, সে ছিল লীলা পুরুষোত্তম, আর এ হয়েছে প্রেম পুরুষোত্তম। আপনারা সেই প্রেমের মর্যাদা যদি না বোঝেন, তাহলে নিমাইকে আর কি করে ভালোবাসবেন বাবা? এই ভালোবাসতে গেলে তার ওই কীর্তনের পথে চলতে হবে, কেননা খেলোয়াড় একই, খেলাটা আলাদা। খেলোয়াড় একই, খেলা আলাদা। যারা আপনারা খেলা দেখতে ভালোবাসেন তারা বুঝবেন। হঠাৎ করে বিরাট কোহলি যদি আমাদের মাঠে নেমে ফুটবল খেলতে শুরু করে, তাহলে ভক্তরা কি ভুলে যাবে যে এটা বিরাট কোহলি নয়? আশ্চর্যে পড়ে যাবে যে ক্রিকেট খেলার লোক আজকের ফুটবল খেলছে কেন। তাই ভক্তদের কাছে ফাঁকি দেওয়া চলবে না বাবা। যে গরু চড়িয়ে বেড়াতো সে আজকের খোলকর্তাল পিটিয়ে হরিনাম কেন বিলাচ্ছে, শুধু এইটাই লোকের আশ্চর্য প্রশ্ন। তাই বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্তপদ ধুলি, যে ভক্তপদ ধুলি, তাহে মোরে স্নান কেলি ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, তাহে মোরে স্নান
ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলি যুগের খেলা হলো হরি নামে তেরোদন। এই কলি যুগের খেলা হলো হরি নামে তেরোদন। যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমার জাতের বিচার করবে না গো। যদি হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো। হরি বলে আরেকটা আছে, বলে মহাপ্রভুর খেলায় সাথী হবে, যেমন সাথী হয়েছিল জগাই মাধাই, যেমন সাথী হয়েছিল চাপাল গোপাল, যেমন সাথী হয়েছিল চাঁদ কাজী, যেমন সাথী হয়েছিল আমার হরিদাস ঠাকুর, তেমন মহাপ্রভুর খেলায় তোমরা সাথী হবে। হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলায় সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। খেলা করতে করতে হঠাৎ আমার মহাপ্রভুর নয়ন পড়েছে পশ্চিম আকাশে। পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশের দিকে তাকালে কি দেখতে পাবে? লাল টকটকে সূর্য অস্তমিত, সে অস্তে যাচ্ছে, আবার আগামীকাল সকালে উঠবে। আজকে সকালবেলা, হ্যাঁ খুলে দাও খুলে দাও, যা আছে সব খুলে দাও। এত ভক্ত এদের আমরা কি করব বলো? ওই প্যান্ডেল ফ্যান্ডেল ছিঁড়ে দাও সব, মাথার উপরে কিছু একটা থাকলেই হলো। এত সুন্দর করে খরচা করে তারা কাপড় টাপড় লাগিয়ে প্যান্ডেল করেছে, ভক্তরা এসে সব ছিঁড়ে ফেলছে, এ আর কি হবে? বলে এইটাই হচ্ছে সার্থকতা, এটাই সার্থকতা কর্তৃপক্ষদের। যে কর্তৃপক্ষদের এটা খুলতে ওদের কষ্ট হলে ওদের মনে মনে কিন্তু আনন্দই হচ্ছে যে এত ভক্তগণ আমাদের গ্রামে আজকের কীর্তন শুনতে এসছে, যে আমাদের প্যান্ডেলটা খুলে ফেলতে হচ্ছে। এটাই তো মহাপ্রভুর পথ, এটাই তো মহাপ্রভুর আনন্দ। চেয়েছিল 500 জন আসবে, এসে গেছে 5 কোটি, এইটাই না আনন্দ। আজকের অস্ত যাচ্ছে সূর্য, তার দিকে তাকিয়ে আমার মহাপ্রভু বলছে, দাদা নিতাই, ও দাদা নিতাই, ও দাদা নিতাই, ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। আর সেই অস্তের দিকে তাকিয়ে আমার মায়ের কথা বড্ড মনে পড়েছে দাদা, আর আমার ভালো লাগছে না হরিনাম করতে। সেই সকালবেলায় মার কোল থেকে আমি চন্দন মেখে হরিনাম করতে বেরিয়েছি। সারাদিন হরিনাম করতে করতে কি করে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। এই দেখো এইবার সূর্য অস্ত যাচ্ছে, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। আমি এবার বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। দিবা দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি অবসান প্রভু গৃহে
মন দিয়ে শুনবেন মায়েরা। দেবা দিবা অবসান হেরি অবসান হেরে গৃহেতে চলিলা চলিলা দেবায় অবসান প্রভু গৃহেতে চলিলা। ওগো জননী চরণে আসি জননী জননী মা আমার মা মা গো মা গো আমার মা আমার মা গো। ওই তো আমার নিমাই আসছে, ওই তো আমার নিমাই আসছে। ও দিদি, ও দিদি, ওই তো আমার নিমাই আসছে। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে না, আমি একবার দেখলে চিনতে পারবো জানো। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে, আমি একবার দেখলে চিনতে পারবো। কেন নিমাই আমার আশা ভরসা শেষ দিন, আর আমার কেউ নেই নিমাই ছাড়া। মায়েরা, তোমরা যারা মায়েরা কীর্তন শুনছো, এই কথাটা তারাই বুঝবে। এটা কোনো পুরুষ বুঝতে পারবে না, মেয়েরা বুঝবে। মেয়েরা বুঝবে, মায়েরা বুঝবে। একটা রমণী, একটা নারী সব থেকে সেদিন বেশি আনন্দ পায় যেদিন সে জানতে পারে সন্তানের সে জননী হতে চলেছে। একটা ছোট্ট মিষ্টি মুখ তাকে মা মা বলে ডাকবে, জীবন আনন্দে একেবারে ভরে উঠবে। প্রত্যেকটা রমণীর বাসনা যে সন্তানের কোলে মাথা রেখে যদি মরতে পারি, জীবন আমার ধন্য হয়ে যাবে। কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, এর থেকে বড় কষ্টের আর কিছু আছে? সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে, এর থেকে কষ্ট। এখানে অনেক মা রয়েছেন, কিছু মনে করবেন না মায়েরা। অনেক মা তো আছেন যাদের সন্তান কোলে হারা হয়েছে। যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায়, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমার সচিমা সেই মা যার কোল থেকে আটটা কন্যা সন্তান পর পর মরে গেছে। তারপর তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। দুঃখ সহ্য করতে না পেরে তার স্বামী জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি স্বর্গবাসী হয়ে গেছেন। একমাত্র আশা ভরসা নিমাই, তাই নিমাইকে তাড়াতাড়ি ছোট বয়সে বিয়ে দিয়ে দিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেছে নিমাই, এদিকে লক্ষ্মীপ্রিয়া নবদ্বীপে সর্পদংশনে মৃত্যুবরণ করল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলো চোখের সামনে। তার একমাত্র আশা ভরসা আমার নিমাই। সেই নিমাই যদি চলে যায়, আর সেই নিমাই যদি কিছু হয়ে যায়, আমার সচি আর বাঁচবে? সচিমা বলছে আমার নিমাই হচ্ছে আমার আশা ভরসা। আমার নিমাই যদি চলে যায়, আমি কার কাছে আমার মনের কথা বলবো গো দিদি? তাই হাজার হাজার ভক্তের মধ্যে যদি নিমাই আমার থাকে, আমি একবার দেখলেই চিনতে পারবো।
সারাদিন হরিনাম করার পর আমার নিমায়ের আমার কথা মনে পড়েছে, তাই ওই দেখো আমার নিমাই আসছে, ওই দেখো আমার নিমাই, ওই দেখো আমার নিমাই, নিতাই গৌর হরিব। জননী চরণে আসি প্রভু আমারে প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করি। জননী জননী আমার জননী মা রে সা সা রে নি সা ধা নি ধা গা মা গা গা মা ধা মা গা মা গা রে সা নি সা মা গা মা ধা মা গা গা মা ধা মা ধা নি ধা নি রে রে গা রে মা গা রে সা। জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। ও জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করি। একেবারে উপুড় হয়ে প্রণাম করছে সচি মায়ের চরণে। মা মাগো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননীর চরণ স্বর্গের থেকেও অনেক বড়। এই সন্ধ্যাকালে মাগো তোমার চরণে প্রণাম জানাচ্ছি, তুমি আমাকে একটা আশীর্বাদ করো। বলো বলো তুমি আমার আশীর্বাদটা দেবে কিনা। সচিমা বলছে, নিমাই রে, এই অভাগিনী মায়ের কাছে আর কি বা বাকি আছে তোকে আমি আশীর্বাদ স্বরূপ দেব। বল বাবা তোর কি দরকার। আমার যদি সাধ্যে থাকে, আমার যদি সেটা সামর্থ্যের মধ্যে থাকে, আমি তোকে কথা দিলাম এই ভর সন্ধে বেলায় সম্পূর্ণ নবদ্বীপবাসীর সামনে তোকে আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই। প্রভু আমার চরণে জড়িয়ে ধরে মায়ের চরণে প্রার্থনা জানিয়ে বলছে, মা গো আমি কিছুই চাই না, তোমার চরণ ধরে শুধু একটা মিনতি করি, তুমি আমায় এই আশীর্বাদ দাও। কি? আমার এই আশীর্বাদ করো মা গো, আমার এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, হরি 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 বলে বদন ভরে গাইতে পারি। কৃষ্ণ 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 বলে বদন ভরে নাম গাইতে পারি, রাধে 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 বলে এই আশীর্বাদ করো মা গো।
বলে নিমাই, আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ দিলাম, তুই যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটা করতে গিয়ে সচিমা আমার চোখ দুটো বন্ধ করেছে। ও মায়েরা, এতক্ষণ তো নিমাইকে দেখে মায়ের চোখ দুটো জলে ভরা ছিল। একটু ইকোটা কমিয়ে দাও দাদা, একটু ইকোটা কমিয়ে দাও। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ ব্যাস, একটু ঠিক আছে। এতক্ষণ তো চোখটা জলে ভরা ছিল। এতক্ষণ চোখে যদি জল ভরা থাকে বাবা, সামনের জিনিসকে আবছা আবছা দেখা যায়, পরিষ্কার তো দেখা যায় না। তাই এতক্ষণ নিমাইকে মা আবছা আবছা দেখছিল। যেই পরিষ্কার হয়ে গেছে, চোখ থেকে জল সরে গেছে, অমনি পরিষ্কার নিমাইকে দেখছে। আর যেই নিমাইকে পরিষ্কার দেখছে আমার সচিমা, যেই পরিষ্কার দেখছেন, অমনি অভিমান ভরে সচিমা তা বলে উঠিল, ওরে নিমাই রে, যা বলেছিলাম আর আমি আশীর্বাদ করব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, ওই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব। ওমা, এ তুমি কি বললে? তুমি তো একটু আগে বললে যত খুশি পারিস হরিনাম কর, আবার তুই বলছো যেতে দেবে না। এক মুখে দুই কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদটা করেছিলাম, ভালো করে তোর দিকে তাকাতে পারি নাই। যদি জানতাম হরিনামের এই ফল, প্রভাতে তো কোনোদিন আমি হরিনাম করতে পাঠাতাম না। যদি জানতাম হরিনামের এই ফল, সকালবেলায় কীর্তন করতে আমি আজ্ঞা দিতাম না। ওরে গদাধর, ওরে শ্রীবাস রে, ওরে নিতাই রে, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস। বল, তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? বল বল, কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? বল বল, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? 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 এই কে ধুলা দিয়েছিস? এই তুই ধুলা দিয়েছিস? কোথায় গেছিলিস নিমাইকে ছেড়ে? তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ধুলো লাগলো কি করে? তোরা আমার নিমাইয়ের কাছে ছিলিস না অন্য কোথাও বেড়াতে গেছিলিস? তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ধুলো লাগলো কি করে? যে নিমাইয়ের গায়ে সকালবেলায় আমি চন্দনের প্রলেপ দিয়ে হরিনাম করতে পাঠিয়েছিলাম, যাতে সূর্যের রশ্মি কোন রকম কোনো ক্ষতি করতে না পারে, আর সেই নিমাইয়ের গায়ে সন্ধ্যাবেলা যখন ছেলেটা আমার ঘরে এসছে, তার গায়ে ধুলো কি করে ধুলো এলো বল? মা তো বকাবকি শুরু করে দিয়েছে, রেগে গিয়েছি মা। স্বাভাবিক ব্যাপার বাবা, আপনার ছেলেকে যদি আপনি স্কুলে পাঠান আর স্কুল থেকে বাড়িতে এসে দেখছে আপনি ধুলোই গা ভর্তি, মা রেগে যাবে না? স্কুলের উপর রেগে যাবে না? আমার ছেলেটা কোথায় ছিল, আপনারা কি করছিলেন? ছেলেটার গায়ে ধুলো লাগলো কি করে? মা তো রেগে যাবেই। সচিমা রেগে গেছে, আমার নিমার গায়ে ধুলো এলো কি করে বল? তখন গদাধর আস্তে আস্তে করে মার কাছে এসে বলছে, মা তুমি আমাদের বকা দিচ্ছ কেন? তুমি বিশ্বাস করো মা, তোমার পা ধরে বলছি গো মা, আমরা কেউ তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। তার নিমাইয়ের গায়ে ধুলো এলো কোত্থেকে? বলে সেই কথাটা তোমার নিমাইকেই গিয়ে জিজ্ঞেস করো, তোমার নিমাইকেই জিজ্ঞেস করো।
বারবার বারণ করা সত্ত্বেও তোমার নিমাই এত দুষ্ট হয়ে গেছে যে তোমার নিমাই আমাদের কারোর কথা শোনে না। রাস্তার মাঝে চলতে গিয়ে যেখানে যেখানে ধুলো দেখবে তোমার নিমাই সেই ধুলোতে গিয়ে ইচ্ছা করে গড়াগড়ি দেবে। সচিমা বলছে, কেন আমার নিমাই এমন করবে? কেন আমার নিমাই কি কচি খোকা? আমার নিমাই কি কচি খোকা যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? তখন গদাধর মনে মনে বলছে, ওগো সচিমা, তুমি তো তোমার নিমাইকে চেনো না। সে কি এমনি এমনি ধুলায় গড়াগড়ি দেয় গো? এমনি এমনি নয়। নিমাই কোনো কাজ করবে এমনি এমনি হতে পারে না, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। কি কারণ? তোমার নিমাইয়ের ধুলো মাখার সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। ভক্ত পদ